আমার লাস্ট পোস্ট এত মানুষের ওয়ালে চলে যাবে আমি ভাবি নাই। অলমোস্ট 12 মিলিয়ন, মানে 1,20,00,000 মানুষের ওয়ালে পোস্টটা চলে গিয়েছিল। যাই হোক, আমি আমার ভাইয়ের ক্লোজেস্ট ফ্রেন্ডদেরকে বাসায় দাওয়াত করেছিলাম। কাইন্ড অফ সেলিব্রেশন পার্টি বলা যায়। ওই পোস্টটা যেহেতু অনেক মানুষের ওয়ালে চলে গিয়েছিল, অনেকে কমেন্ট করলো মিষ্টি কি সব একাই খাচ্ছেন কি না, কাউকে দিচ্ছেন কি না। আমার আব্বু আম্মু সবসময় আমরা ভাই বোন যে যেমন রেজাল্ট করি, গোল্ডেন হোক বা GPA 5 হোক বা বোর্ডে টপ করা হোক, সবসময় মিষ্টি নিয়ে আমাদের বিল্ডিংয়ে প্রতিবেশীদেরকে বিতরণ করতো, আত্মীয় স্বজনদেরকে বিতরণ করতো। এরপর আমাদেরকে খুশি করার চেষ্টা করতো, সেলিব্রেট করতো, যাতে আমরা পরে একটা পরীক্ষা হোক বা যে কোনো প্রতিযোগিতা হোক নিজের 100% দেই। এই সেলিব্রেশনগুলো আসলে করা উচিত, যাতে সব কিছুতে একটা মোটিভেশন কাজ করে। এখানেও ওদের সবাইকে দাওয়াত করেছি যাতে ওরা সব একসাথে বসে আনন্দ করে। এখানে একটা কেক আমি অর্ডার করেছি, আর একটা কেক ওরাই নিয়ে এসেছিলো, অ্যান্ড সবাই মিলে হাসি খুশি হয়ে কেক ভাগাভাগি করে খাচ্ছে। আমার দেখতে এত ভালো লাগছিল। আর সবগুলো বাচ্চা এত ওয়েল ম্যানার্ড, এত সুন্দর করে কথা বলে, অনেক ভালো লেগেছে আজকে। এরপর কিছু কমেন্ট এরকম, SSC তো ইন্টারে আসো বুঝবা মজা। ভাই, SSC HSC অ্যাডমিশন এগুলো সব তো আমরা ক্রস করে আসছি না? তো জীবন যত সামনে এগোবে পরীক্ষা তত কঠিনই হবে। আর যখন সব পরীক্ষা শেষ হয়ে যায় তখন জীবনটা আরও কঠিন হয়ে যায়। SSC থেকে HSC কঠিন, HSC থেকে অ্যাডমিশন কঠিন, অ্যাডমিশন থেকে গ্র্যাজুয়েশনের পরের লাইফ আরও কঠিন। কিন্তু তাই বলে কি এখন একটা ভালো কিছু হলে এটা সেলিব্রেট করব না? যখনই যেটা ভালো হোক আমার মনে হয় একসাথে আনন্দ করা উচিত, খুশি ভাগাভাগি করে নেওয়া উচিত, উদযাপন করা উচিত। আমাদের পুরো জীবনে উদযাপন করার মুহূর্ত কয়টাই বা হয়? একটা ভালো রেজাল্ট, কারো বিয়ে, কারো জন্মদিন, কারো অ্যানিভার্সারি, এগুলোই তো, তাই না? এখানে ওরা একটার পর আরেকটা কেক কাটছিল, একজন আরেকজনকে নিয়ে অনেক মজা করছিল। আর আমি চেষ্টা করছিলাম এই মোমেন্টগুলো ভিডিও করে আনন্দটা ধরে রাখার জন্য। আমার ভাইকে আমি কত ছোট দেখেছি, এখন কত বড় হয়ে গেছে, ওর ফ্রেন্ডরাও এত বড় বড়। দেখতে খুব ভালো লাগছিল। ওরা দেখতে বড় হলেও না, কথা বললে বোঝা যায় যে ওদের মধ্যে এখনও ওই বাচ্চা বাচ্চা, ওই ইনোসেন্ট ভাবটা এখনও আছে। ওদের সাথে গল্প করে আমারও অনেক ভালো লাগছিল। সবাইকে জিজ্ঞেস করেছি যে সামনে কী হতে চায়, কী করবে, জীবনের কী প্ল্যান। ওদের সাথে কথা বলে না আমার মনে হচ্ছে আমি যখন SSCতে ছিলাম তখন আমি অনেক ইম্যাচিওর ছিলাম, অনেক কিছু বুঝতাম না। বাট এখনের জেনারেশন অনেক প্র্যাকটিক্যাল চিন্তা করে, ওরা অনেক ভালো স্বপ্ন দেখে। আমার খুব ভালো লেগেছে সবার এইম ইন লাইফ জেনে। আর যারা এই ভিডিও দেখে বলবেন যে SSC রেজাল্টের পরেই এত এত সেলিব্রেশনের কী আছে, এখানে সেলিব্রেশনটা সবার জন্য, একজনের রেজাল্টের জন্য না। সবাই GPA 5 পেয়েছে, সবার জন্যই সেলিব্রেশন। আর আমি যদি আজকের একটা রেজাল্ট নিয়ে আনন্দ প্রকাশ না করি, তাহলেও পরের রেজাল্টটা ভালো করার জন্য যে মোটিভেশন, যে চেষ্টা, ওটা পাবে কোত্থেকে? আমার আম্মু আসে এরপর, আমার আম্মু তো আমার চাইতেও খুশি। সবার সাথে একসাথে একদম বাচ্চামি করছিল, দেখতে খুব ভালো লাগছিল। আমি খুব ভালো রান্না পারি না, কিন্তু আজকে আমি খুব আনন্দ নিয়ে রান্না করেছি। ওরাও সব খাবার অনেক এনজয় করেছে, এটা দেখতে খুব ভালো লাগে কেউ যখন অনেক এফোর্ট দিয়ে রান্না করে। আর যখন সবাই খুব মজা করে খায়, যে রান্না করে তার খুবই ভালো লাগে। আপনারা সবাই দোয়া করবেন ওরা সবাই যাতে জীবনে ভালো কিছু করতে পারে, নিজের পরিবারের জন্য, নিজের জন্য, সবাই যাতে অনেক ভালো কিছু হয়। SSC তো জীবনের একদম শুরুর দিকে প্রথম একটা পদক্ষেপ। এরপর যত পদক্ষেপ ওদের জীবনে আসুক, সবগুলো পদক্ষেপ যাতে আল্লাহ সহজ করে দেয়, ওরা যাতে সাকসেসফুলি পার করে আসতে পারে, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর ওই পোস্টে অনেক নেগেটিভ কমেন্টও এসেছে। অবভিয়াসলি এত মানুষের ওয়ালে গেলে 100টা পজিটিভ কমেন্টের মধ্যে একটা নেগেটিভ কমেন্টও থাকবেই। আমি চাই আমার ভাইয়ের জন্য বা আমার ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলির সাপোর্ট অ্যান্ড লাভটা এতটা স্ট্রং হোক যে বাইরের মানুষ কোনো নেগেটিভ কথা বললে এটা যাতে ওর কাছ পর্যন্ত না পৌঁছায়। আমাদের আম্মু আমাদের 3 ভাই বোনকেই সবসময় ছোটোবেলা থেকেই, স্কুল লাইফ থেকেই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলতো। তো ওই প্রতিযোগিতাগুলোরই ছোট একটা অংশ এই ক্লিপে দেখিয়েছি। ইনবক্সে এরকম কিছু মেসেজ এসেছে গার্জিয়ানদের, 2027 সালের পরীক্ষার্থী যারা, তারা কিভাবে পড়েছে বা এই রিলেটেড, পড়াশোনা রিলেটেড সাজেশন চেয়েছে। আমি চেষ্টা করবো আমার ভাইকে সাথে নিয়ে একটা ছোট ইন্টারভিউর মতো একটা বানাতে, এবং আপনাদের যাদের কাজে আসবে তাদেরকে দেওয়ার। আমার অনেকের ভুল ধারণা যে আমি আমার ভাইকে পড়িয়েছি। আমি কখনোই এত সময় পাইনি যে আমার ভাইকে পড়াবো, পুরোটাই ওর নিজের চেষ্টা এবং আল্লাহর রহমত। আজকে এতটুকুই।
সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।